জেহাদ মানি কোরবানি দন ফিতনা ফসাদ নয়, জেহাদ গরম অকবর মালয় রোহিঙ্গা লই নয়। জেহাদ মানি কোরবানি দন ফিতনা ফসাদ নয়, জেহাদ গরম অকবর মালয় রোহিঙ্গা লই নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 2 তারিখ 9 মাস 2024। মারবায়ান এখানে আন্ত খবর লিয়ার আয় অনারার বন্তুন হাজার ইয়ানল দে জিন এড়ে বাংলাদেশের মধ্যে আছে পানি উড়িয়ারে মানুষ গড় সারা তর সারাও গিয়ে গই হিন্দিল্লা মানুষ কইরে আরা কিছু রোহিঙ্গার তরফতুন দাসে আরার তরফতুন কিছু মালামাল দাসে পৌঁছাইয়ে কেল্লা হিং কইলে দিন দাসে আর আইও 2017 বাজে হিন্দিল্লা গড় সারা তর সারাও ইয়ারে জুলুম হায়ারে মায়া ফয়েন্দে রেপ হায়ারে গুড়া ফয়েন্দ আছে মারা যাইয়ারে আর ঘর বাড়ি ফাড়া বেকুন ফুরাইতে ফেলাইয়ারে মিলিটারি সরকার দে মক মিলিয়ারে আর আছে ধ্বংস করে ফেলাইয়ে জিনোসাইড পর্যন্ত পৌঁছাই দিলে টাইমের মাঝে আর তুন সাহারা নোয়া শিললে টাইমের মাঝে হ্যান্ড টাইমের মাঝে বাংলাদেশে আর সাহারা দিয়ারে আর দাসে গড় দিয়ে তোর দিয়ে খাইবার লইবার দাসে যে দূর সাহায্য মদত গড়া পরে হে দূর সাহায্য মদত গড়ি গিয়ে হিয়ান আর হতার দাস আরা ফরাই না ফেলাইয়ারে জিয়ান দাসে 2017 25 আগস্ট মাল দাস আর জিয়ান দাসে কি হইয়ে মামলা হইয়ে হিয়ান আর নভরাই আর জিন্দিল্লা বাংলাদেশে দাসে সাহায্য মদত গজ্জে বাংলাদেশের পাবলিকে দাসে আর হেলা বুঝছে আর আইও দাসে হিতার বিপদের টাইমের মাঝে বন্ধু হিসেবে দাসে আর তার মন্তু তিয়ারে আর তোর ফতুন দাসে কিছু মালামাল হোস দিহান দাসে একটা নিউজের মাঝে আসছে হিয়া লয়ারে আই হতা ইয়ার লয় আই অনারার মন্ত হাজির ইয়ানার মাঝে ভয়লা শুরু লেখে দেখিয়ে হলে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের বন্যা দুর্গতদের জরুরি সহায়তা প্রদান করেছে। রোহিঙ্গার তরফতুন দাসে বাংলাদেশের মাঝে দাসে পানি উড়িয়ারে দুঃখ দে হিতার আল্লাহ কেসুন মালামালে হাজির হয়ে হ্যাঁ হয়ারে লেখে ফুসান গজ্জে দে সেপ্টেম্বরের 1 তারিখ তাহলে ইয়ানার মাঝে লেখে দে 25 আগস্ট থেকে এই বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলীয় ভয়াবহ বন্যায় দেখাই দিয়েছে। বন্যাটিতে 3 দশকের মধ্যেই সবচেয়ে ভয়াবহ বন্যায় হওয়ায় তইলে 20 আগস্টের মাঝে আছে যা গত মাসের 20 তারিখ আছে যা এড়ে ফানি উঠতে হিবা 3 দশক কইলে 30 বছরের ভিতরে আছে এন্দিল্লা ফানি উঠতে দে বাংলাদেশের মাঝে নাই হ্যাং হয়ারে লেখকে সবচেয়ে বেশি আছে এবার 30 বছরের ভিতরে আছে বেশি ডর কি হইয়ে বাংলাদেশের মাঝে ফানি উঠতে হ্যাং হয়ারে লেখকে তাহলে সেখানেই অনেক বন্যারত ও রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। যেটা আছে হানি উড়িয়ারে মানুষ কয়েকবার সারা তার সারাও গিয়ে গই কিছু মানুষ মজ্জিও হেন্দিলাদা আছে জরুরি কিছু জিনিসপত্র লইয়াদা আছে রোহিঙ্গা কয়েল তারার হাসে আছে হাজার হেন ভয়ের লেখের তাহলে বন্যায় ফেনীর মতোই 11টি জেলা 11 জেলার মাঝে আছে হেন্দিলা ফেনী সহ 11 জেলার মাঝে আছে বেশা বেশি কিউটে ফানি উঠতে হেরে আছে কুমিল্লা চট্টগ্রাম তাহলে খাগড়াছড়ি নোয়াখালী মালবী বাজার এরিয়া হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া প্রসাব্য লক্ষই সিমপুর ও কক্সবাজার বন্যায় অত্যন্তই 59 জনের মৃত্যু হয়েছে এবং 5 জন বন্যায় শিকার হয়েছে 5 লাখ। তাহলে আছে এক কম 60 জন পর্যন্ত আছে দূরের মাঝে মরা হইয়ে তারপরে আছে বন্যার জরিয়াতে আছে বেশা বেশি ক্ষতি হইয়ে দেখেন দিল্লাতে আছে 5 লাখ পর্যন্ত আছে মানুষ কি হইয়ে বন্যার জরিয়াতে আছে বেশা বেশি কিয়ত ফরি গিয়ে দুঃখ তো যে হয়ে লেখে 31 আগস্টে কক্সবাজার জেলায় রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে এই রোহিঙ্গাদের 12টি দল একত্র হয়েই তাহলে আগস্ট মাসের 31 তারিখ গত মাসের 31 তারিখ দাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পতুন কিছু রোহিঙ্গা দাসে 12 পর্যন্ত দল এক বইয়ারে তিনি শনিবার সকালে ফেনীতেই আসেন। কুমিল্লা ও নোয়াখালীতেই 3000 পরিবারের জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাহলে 12 পর্যন্ত দল এক বইয়ারে জিন্দা আছে মালামাল দিবল্লা গিয়ে হিতার আফিনি মাল দাসে হিন্দিলা ফেনিয়াতে কুমিল্লা নোয়াখালী হেড়ে দাসে 3000 পর্যন্ত ফ্যামিলির হাসদা আছে তারা জিন মালামাল লগিয়ে হিন তারা রাতার মাঝে তুলি দিয়ে জিন্দিরা 2017 সালে মায়ানমার থেকে পালিয়ে আসা আলম শাহ বলেন 2017 সালের মাঝে হিন্দিল্লা আশিদি উগবা আলম শাহ হদ্দে আমরা বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য কিছু করার কথা ভেবেছিলাম। তাহলে ফানি উড়িয়ারে জিন বাংলাদেশের মাঝে আছে বাংলাদেশের পাবলিক সকল দুঃখ দেহি তার আল্লাহ আরা কিছু মালামাল দিম বলে হয়ে আছে বাবা চিন্তা করিয়ারে
তাহলে আমরা শরণার্থী শিবিরে থাকা প্রতিটি রোহিঙ্গা পরিবারের সাথে যোগাযোগ করেছি। তাহলে এন্দিল্লা কক্সবাজার এলাকার মাঝে দিন আছে ক্যাম্পের মাঝে মানুষ সকলে আছে প্রত্যেক মিলে হাসা আরা যায় যায় এরা আছে তারা লেরা হতাবাত্রি হয়ে রে আমাদের সর্বোত্তম সমর্থন দিয়েছে। তারা আছে বেশাবেশি রোহিঙ্গা ক্যাম্পের মানুষ সকলে আছে আরারে বেশাবেশি কি করছে মদত করছে। 2017 সালে আমাদের জীবন বাঁচানোর আয়োজক দেশগুলির প্রতি আমাদের সমর্থন প্রসারিত করার সময় এসেছে। 2017 সালের মধ্যে আরাগর সারাতর সারা জিনোসাইড খাই বাংলাদেশের মাঝে নাভদ্যা ভাড়াইয়েরা আসিদে টাইমের মাঝে আর বাংলাদেশের দেশের থেকে আর সাথ দিয়ে দে হিয়ান আর দাসে আরাকান তারার দাসে আদর হিয়ান দাহনের আর তো টাইম আইয়ে গই বন্ধুরে বন্ধুর টাইম বন্ধুত্ব অতুনের মাঝে দেখা দা যে বন্ধুর আছে বিপদর টাইমের মাঝে কি করে হেল্প করে হেতুনের মাঝে বন্ধুত্ব আর তুন আছে আর বন্ধু দিহিয়ান আর আদর্যা দিহিয়ান দেখাবার টাইম আর তো আসে হয় প্রত্যেক ফ্যামিলিয়ে যে দূর ভারে হেন্দিলা আছে হে দূর বাংলাদেশের মাঝে আছে যে রোহিঙ্গা করে আছে কি করছে মিলিজুলিয়ার আছে প্রায় আছে তারা 12 আছে হেন্দিলা পার্টি করি আরে বেকুন একত্র হয়ে যায় আর আছে 3000 পর্যন্ত ফ্যামিলির হাসতে আছে যে দূর মালামাল তুলিবার জিম বেকুন এক একজনের হাতের মাঝে কি করে দিয়ে পৌঁছায় দিয়ে ডকুমেন্টারি ফটোগ্রাফ ও রোহিঙ্গা অ্যাক্টিভিস্টের সাথে জিয়াউর বলেন আমরা শরণার্থী শিবির থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের দান করার খাবার নিয়ে এসেছি হেন্দিলা ফটোগ্রাফ সহ মানে ছবি তুলে আরে তোলে হেন্দিলা রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট সহ বেকুলনে মিলিয়ারে দাসা আরা দিন মালামাল কল তুললি হি লেয়ারে আরা আছে হেন্দিলা বন্ডা মাল আছে মানি ফানি উঠে জায়গা মাজা আরা আয়ের দাসে কি করি দি সম্প্রদায়ের দান করাই খাবার নিয়ে এসেছি। আমাদের কাছে এই বিশাল দান করার উপায় না থাকতেই পারে কিন্তু আমাদের একটি বড় হৃদয় এবং মানবতার বোধ আছেই। আরা যদি বেশি মালামাল দিই না পারিলেও কিন্তু আরা দিলাম আছে বেশি ডর আলাদা আছে বেশি দিলের ইচ্ছাতে করি বলা কি করছি আরা আজ করছি আলাদা আছে যেদূর ভারি হে দুধ দিই ও আরা তো যেদূর চাহিদা আছে হে দুধ দিই আর কিন্তু দিল্লান হতে বেশি বড় আর বেশি করে দিবলা স্যার যে দুধ দিয়া পারে হে দুধ দিনা পারি মানে যা পাচ্ছি তারা দিই উদ্বাস্ত হিসাবে আমরা আমাদের বাড়ি হারানোর বেদনা এবং গহীন হওয়া অসুবিধা বুঝতেই পারি। মানুষ উপকর সারা তর সারা হইলে আর হিন্দিল্লা গর সারা তর সারা হইলে মানুষ উপকর সারা তর সারা হইলে হদুন হস্তে ফাদে আর তো কি আছে রোহিঙ্গা গুলো তো দানা আছে তাহলে হে আনারে বুঝিয়ার দাস আর দূর পারে দূর কি হইছে মদত করে গিয়ে এটি মানবতার একটি মহান উদাহরণ। সাহায্য হিসাবে তারা যেই খাবার পেয়েছে তা এখন আমাদের দেওয়া হচ্ছে। তারা নিজেরাই উদ্বাস্ত দেখেই মনে হচ্ছে একজন শরণার্থী আরেকজনকেই সাহায্য করেছে বলো ও শহীদুল ইসলাম যিনি ফেনীর গ্রিনল্যান্ড কলেজে পরিসংখ্যানের শিক্ষকতাই করেন। এটা দাসে জিবা শিক্ষিত হওয়া জিবা হওয়ার হিবা এটা আছে মানি তারা নিজেরা শরণার্থী হয়ে তারা আছে নিজেরা মার ধরে তো লয় হাত দেন টাইম মাঝে আছে তারা মদত দিতে শুধু মাঝে আছে বেশা বেশি কেউ তারা খুশি হইয়ে হয়ে লেখকে ধারণা করা হচ্ছে এই ধরনের সাহায্যই ধনী গোষ্ঠীর কাছ থেকেও আসবেই। রোহিঙ্গারা এখানে শরণার্থী হিসাবে আশ্রয় নিলেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর আছে মনে করছিলাম দেখে দেশের ত্যাগ করলে হতারা মনে করছিলাম বেশি আছে ডর পরে মেয়ে মানুষ করলে তুন হেন্দিলা পরিবার করলে তুন আসছে হেন্দিলা মনে করছিলাম কিন্তু সাহায্য হতে ইন রোহিঙ্গা করলে আনিয়ে দে যারা আছে হেন্দিলা মানুষজন নতুন সাহায্য তুলে আর হাত হেন্দিলা হতুন মানুষের আছে তারা বেশি ডর দিল সাথে দিলের সাথে মহাব্বতের সাথে আছে তারা মম্মিকে আসছে হেন কয়ারে তারা তোর বতুন হতায় আন্দারে কি করছে তুলি দিচ্ছে। রোহিঙ্গাদের এই উদ্যোগ একটি মানবিক কাজ যোগ করেন তিনি। তাহলে দাসে জিবা কলেজের দাসে প্রফেসর আছে এটা আছে বেশা বেশি সাপ করে হয়ে দেখি ইতারা দাসে বেশা বেশি দিলের সাথে মানবতার সাথে দাসে বেশি খুশির সাথে দাসে আর কি হইতেছে মদত করতেছে। ইয়ার নিউজ হইলে সূত্রই আরো নিউজ আরকান এক্সপ্রেস নিউজ ইয়ানলদে মেন রিপোর্ট হইলে আরকান এক্সপ্রেস নিউজের রিপোর্ট। তাহলে আশা করি ওনারা আর হতা বুঝিবার জন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।